হুজুর আব্বা আম্মা যখন জীবিত ছিল আব্বা আম্মার হক তো আদায় করি নাই, বরং ম্যাক্সিমাম সময় বেয়াদবি করেছি। কিন্তু বাপ মা মারা যাওয়ার পরে এখন দিনী পরিবেশে আসার পরে আমি বুঝতে পেরেছি আমি আমার জান্নাতের সাথে অপরাধ করেছি, মানে আমি আমার বাপ মার সাথে অন্যায় করেছি। এখন বাপ মা দুজনেই তো কবরে, এই কবরস্থ বাপ মার কাছে মাপ চাওয়ার বা মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে কোটি কোটি ছেলেরা আছে, মেয়েরা আছে যে বাপ মা যখন জীবিত ছিল তখন মারাত্মক অপরাধ করেছে, বাপ মার সাথে অন্যায় করেছে, বাপ মাকে গালমন্দ করেছে, বাপ মার হক আদায় করে নাই, বেয়াদবি করেছে। কিন্তু এখন মারা গিয়েছে, এখন বুঝ এসেছে যে আমি তো অন্যায় করেছি। এই বুঝ আসার পরে এই বাপ মার থেকে মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা? বাপ মা যদি মারা যায়, আর বাপ মা মারা যাওয়ার পরে আপনি যদি আপনার ভিতরে বোধ শক্তি তৈরি হয়, আসে যে আমি বাপ মার কাছে মাপ চাইবো, তাহলে কয়েকটি পরামর্শ। এক নম্বর হচ্ছে আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহিমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। এক নম্বর, এটা আল আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে যে এরকম যদি হয়ে থাকে, এক নম্বরে বাপ মার জন্য ইস্তেগফার করবেন বেশি বেশি। তো ইস্তেগফার করার জন্য নিজেকে সৎ কাজ আগে করতে হবে, মানে নিজে নামাজ পড়তে হবে, নিজে সাদাকা করতে হবে, নিজের সৎ কাজগুলো বেশি বেশি করতে হবে। এক নম্বরে আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, নিজে ভালো কাজ করা। দুই নম্বর হচ্ছে ওয়া ইনফাক আহদিহিমা মিন বাদিহিমা, বাপ মা যে ওয়াদাগুলো করে গিয়েছিল এই পৃথিবীর বুকে, তাদের কৃত ওয়াদাগুলো পূর্ণ করা। মানে কোনো সন্তান যদি জানে যে আমার বাপ এটা ওসিয়ত করে গেছে এবং এই ওসিয়ত পূর্ণ করার মতো তাদের সামর্থ্য আছে, এই ওসিয়তগুলো পূর্ণ করা। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেক সময় কিন্তু বাপ মা মারা যাওয়ার পরে কাফনের কাপড় কে কিনবে, একজন আরেকজনের দিকে এভাবে তাকাইতে থাকে, কার টাকা কে দিবে টাকা। আচ্ছা, এরকম অসংখ্য ফ্যামিলিতে। তো এই জন্য ইসলামী শরিয়া মাসালা হচ্ছে, যদি বাপের জমি বেচেও এই যে কাফনের কাপড় কিনা লাগে, তো জমি বেচে কাপড় কিনে নিয়ে আসতে হবে। আপনি বলবেন যে এটা কেমন কথা, এটা এক সময় হতো, মানে কাপড়ের দাম ছিল প্রচুর বহু আগে। তো নিজের টাকা থেকে কাফনের কাপড় কেনা এটা ভালো। তো আপনি ওসিয়ত করে যাবেন যে এই টাকাটা আমার জন্য ছিল, এই টাকা দিয়ে তোরা কাফনের কাপড়টা কিনবে। তো বাপ মার কৃত ওয়াদাগুলো পূর্ণ করা। বাপ হয়তো বা বলতে পারে যে মসজিদে 1 কাঠা জায়গা দিবি, বাপ হয়তো বা বলতে পারে যে তোর দাদির সাথে বেয়াদবি করবি না, তো দাদি জীবিত, তাদের খেদমত করবি, এরকম হয়তো বা বলতে পারে। এই ওয়াদাগুলো যেগুলো করা আছে এগুলো পূর্ণ করবেন ইনশাল্লাহ। এবং নিজেরা সবসময় ওয়াদা ভঙ্গ না করার চেষ্টা করবেন, নিজেরাও কিন্তু আপনারা ওয়াদা করেন অনেক সময়। 3 নম্বর, তাদের বন্ধুদের সাথে ভালো আচরণ করা। ওয়াসিলাতুর রাহিমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এবং বাপমার যে বন্ধু বান্ধবী আছে এই পৃথিবীর বুকে, এই বন্ধু বান্ধবীদের সাথে ভালো আচরণ করা। ঈদ এসেছে, যে কোরবানি ঈদ সামনে আসতেছে, অথবা রোজার ঈদ সামনে আসবে। ঈদের সময় মনে চায় যে আব্বা যদি জীবিত থাকতো তাহলে আব্বাকে একটা লুঙ্গি গিফট করতাম, মা যদি জীবিত থাকতো মাকে একটা সালোয়ার কামিজ দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা তো জীবিত নয়, মাকে কিছু দিতে মন চাচ্ছে, কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মাকে যে কাপড়টা বা যে জিনিসটা দিতে যাচ্ছ সেটা মায়ের বান্ধবীকে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের আমল নামায় সেটা সওয়াব পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবীরা ছিল, এই বান্ধবীদের বাড়িতে গোশত পাঠাতেন। তো সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা তো অনেক আগেই মারা গিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর জিম্মায় চলে গেছেন, কিন্তু ওনার বান্ধবীদেরকে এত টেক কেয়ার আপনি কেন করেন, হাদিয়াটা দিয়ে পাঠান কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও বলতেন যে খাদিজাকে আমি ভালোবাসতাম, খাদিজার বান্ধবীদেরকে ভালোবাসা, তাদেরকে হাদিয়া দেওয়া মানে খাদিজাকে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে আসেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাজুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মাহু তুফিয়াত আফা ইয়ানফাউহুমা ইন তাসাদদাকতু আনহা। এই যে একটু আগে যেটা বললাম, আমার আম্মা তো মারা গিয়েছে, যদি আমি তার পক্ষে সাদাকা করি তাহলে এতে তার কোনো উপকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এরপর লোকটি বলল, আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আমার একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে আমি সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 3595। উনি স্পষ্টভাবে বলছেন, ফা উশহিদুকা আন্নী কদ তাসাদদাকতু বিহি আনহা, যে আমি আমার ফসলের জমিন থেকে একটা জমিন
আমি আমার মায়ের পক্ষ থেকে সদাকা করে দিলাম। সুতরাং এটা আপনি করবেন। তার পক্ষ থেকে হজ বা উমরা করার সামর্থ্য থাকলে আপনি করবেন। কার? বাপ মার পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে কোরবানির সময় কোরবানি করার ইচ্ছা সামর্থ্য থাকলে আপনারা করবেন, মানে তাদের সওয়াবের জন্য। তাদের ভালো কাজ সমূহগুলোকে নিয়মিত করবেন এবং জারি রাখবেন। বাপ একটা মাদ্রাসা করে গিয়েছিল বা বৃদ্ধাশ্রম করে গিয়েছিল, এগুলোকে টেক কেয়ার করবেন এবং নিজেরা দেখাশোনা করবেন, যত্ন করবেন। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবে এবং বাপ মার রূহটা, আত্মাটা বুঝতে পারবে যে আমার সন্তান আগে খারাপ ছিল, এখন ভালো হয়েছে, সেই সন্তান আমার জন্য কিছু উপঢৌকন পাঠাচ্ছে। বাপ মা খুশি হবে ইনশাআল্লাহ। আর কিয়ামতের ময়দানে তো দেখা হবে। আল্লাহ তাআলা প্রত্যেকের বাপ মাকে কবরের জিন্দেগিতে ভালো রাখুন, ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আসসালামু আলাইকুম।